রোববার রাত ১২টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর গেট থেকে বের হলেন মালয়েশিয়া থেকে ফিরে আসা ২১ জন প্রবাসী। দেশটির মেডিসারাম কোম্পানির সাথে কয়েক মাস ধরে চলা বিরোধের জেরে ফিরতে হলো তাদের। যদিও কারো ৭ মাস, কারো ৯, কারো আবার ছিল ১০ মাসের বৈধ ভিসা। তবে ভিসা বাতিল করে তাদের সবাইকেই দেশে পাঠায় প্রতিষ্ঠানটি। সর্বপ্রথম পাঠাইছে ১০ জন ব্যক্তিকে, তারপরে পাঠাইছে ৬ জনকে, জোর জবরদস্ত, আর এখন পরবর্তীতে ২৬ জনকে আবার ক্যান্সেল করছে। গত ২ দিন আগে আবার আমাদের ২২ জনকে ক্যান্সেল করছে। সো আমরা কোনোভাবেই ওইখানে থাকার মতো না। এখনো প্রায় লোকজনের ৮ মাস, ৭ মাস, ৬ মাস, ১০ মাস এরকম সবারই মেয়াদ ছিল চুক্তির, তারপরও আমাদেরকে জোরপূর্বকভাবে তারা পাঠিয়ে দিয়েছে। দেশটির নিলাই শহরে অবস্থিত মেডিসারাম নামের প্রতিষ্ঠানটি ১৭২ বাংলাদেশি কর্মীকে চাকরিচ্যুত করার পর ধাপে ধাপে দেশে পাঠানো শুরু হয়। রাত ১টায় ফিরে আসেন আরও ১০ কর্মী। চলতি মাসে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৩ স্তরে ৪৪ কর্মীকে দেশে ফেরত পাঠিয়েছে। ২০২৪ সাল থেকে প্রতিষ্ঠানটি মোট ৯৭ বাংলাদেশিকে পাঠিয়েছে। এদিকে গেল সপ্তাহে প্রতিষ্ঠানটির ২৬ জন বাংলাদেশি কর্মীর পক্ষে একটি প্রতিনিধি দল হাই কমিশনে সাক্ষাৎ করে। তাদের দাবি নিয়ে মালয়েশিয়ান কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানের সাথে আলোচনার আশ্বাস দেয় হাই কমিশন। যদিও সপ্তাহ না ঘুরতেই ৩১ কর্মীকে দেশে ফেরত পাঠালো ওই প্রতিষ্ঠান। হাই কমিশনের ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে দ্রুত ধর্মঘটের অবসান না হলে সব কর্মীর বাংলাদেশে প্রত্যাবাসিত হওয়ার ঝুঁকির ইঙ্গিত ছিল। সমঝোতা হয়নি বলতে আমাদের মূলত ভিসা ইস্যু নিয়ে সমস্যা। কোম্পানি আমাদেরকে আশ্বস্ত করতেছে যে বারবারে যে আমাদেরকে ভিসা লাগাবে, কিন্তু তারা আমাদেরকে ভিসা লাগাচ্ছে না। হাই কমিশনের কাছে যখন আমরা যাই, কোম্পানি আমাদেরকে ফ্লাইট দিয়েছে ৬ জনের, ১০ জনের। যখন আমরা হাই কমিশনের সহযোগিতা চাইতাম, তো এর পরের দিন হাই কমিশনের ওদের সাথে তাল মিলিয়ে আমাদেরকে যে এখন আজকে এবং আগামীকালকে কি হয়েছে ৪৮ জনের ফ্লাইট দিচ্ছে। অন্যদিকে জালিয়াতিপূর্ণ নিয়োগ পদ্ধতি ও নিয়মতান্ত্রিক শোষণের কারণে শ্রমিক ও তাদের পরিবার মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন বলে জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। বহু শ্রমিক মিথ্যা প্রতিশ্রুতি, নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম, পাসপোর্ট আটকে রাখা ও চাকরির শর্তাবলীর অসঙ্গতির শিকার হয়ে বিশাল অঙ্কের ঋণের ভারে জর্জরিত হচ্ছেন বলেও সম্প্রতি এক বিবৃতিতে উল্লেখ করে জাতিসংঘ। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।